হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাবো বিশেষ একটি রেসিপি যেটা ব্রেকফাস্ট, টিফিন এমনকি ডিনারও চটজলদি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি চাল ও বিউলির ডাল। চালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকেও একইভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। এগুলো এবার বেটে নেব। চাল এবং বিউলির ডালটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা মিক্সারেও বেটে নিতে পারেন। এর সাথে নিয়ে নিচ্ছি 2টো সেদ্ধ করে মেখে নেওয়া আলু। বেটে রাখা চালের সাথে এবার বিউলির ডালটা মিশিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি মেখে রাখা আলুটা। এবার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা শক্ত শক্ত করে মাখতে হবে, ঠিক এরকম। এবার ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে তাওয়াতে লাগিয়ে নিচ্ছি। কিছুটা মিশ্রণ আমি ওখান থেকে তুলে নিচ্ছি। হাত দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে হাত দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। এদিকে তাওয়ায় তেল গরম হয়ে এসছে। এবার আমি পিঠেটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ঠিকমতো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে যেমন খুশি শেপ দিয়ে নেওয়া যাবে। আমি এরকম বানিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই পিঠেটা খেতে অসাধারণ লাগে। বিউলি কলাই দেওয়া থাকে যার জন্য সেন্টটা খুব ভালো হয়, আর আলু দেওয়া থাকে যার জন্য পিঠেটা খুব নরম হয় আর পেটের পক্ষেও খুব ভালো। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো ধীরে ধীরে উল্টে নিয়ে অপর সাইডটাকে ভালোভাবে ভেজে নেব। এই পিঠেগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো পেটের সমস্যার জন্য একটি বিশেষ খাবার। এই পিঠেটি যেমন নরম হয়, খেতেও তেমনি সুস্বাদু। বাড়ির প্রত্যেকটি মেম্বারের জন্য এই রেসিপিটি পারফেক্ট। এই পিঠেগুলো বিভিন্ন ধরনের সস, গুড় এমনকি শুধুও খেতে অসাধারণ লাগে। সহজ এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। পিঠেগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই একই তাওয়াতে আবার 2টো পিঠে আমি বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে একইভাবে শেপ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সব পিঠেগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। জ্বর, সর্দি হলে মুখের স্বাদ ফেরানোর জন্য এই পিঠেগুলো বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ও কমেন্ট করে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।